নমস্কার সবাইকে, পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি সকালে ঘুম থেকে উঠে পাখিকে খেতে দিয়ে দেখলাম জল নেই, তাই জন্য জলটাও ভরে নিলাম। তো জল টল ভরে এইদিকে আমি ঘরের কাজ করতে চলে এসেছি। তো বিছান টিছান গুছিয়ে নিয়ে আমি ঘর ঝাড় দিয়ে ভালো করে ঘরটা মুছে দিয়ে স্নান করতে গেলাম। তো আজকে বাথরুমটা ভালো করে পরিষ্কার করেছি, তো তাই জন্য অনেকটা টাইম লেগে গেছে পরিষ্কার টরিষ্কার করে। আমি স্নান টান করে এই যে ঠাকুরের বাসন মাজছি, তো ঠাকুরের বাসন মেজে আর এই যে পুজো করতে বসে গেছি। আজ তো সোমবার, তাই জন্য মহাদেবকে এই যে ঘি দিয়ে ভালো করে স্নান করি, চন্দন টন্দন দিয়ে পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পরে এই যে গীতা পাঠ করে আর এইদিকে আমি টিফিন করতে চলে এসেছি। তো আজকে আমার টিফিনে খেতে ইচ্ছে হয়েছিল তোমার লুচি। তো কালকে তো ওই ছোলার তরকারি ছিল, তা ভাবলাম তো বাবা তো লুচি খেতে চায় না, তাই জন্য বাবার জন্য রুটি করেছিলাম বলে তাই আমরা রুটি করেছিলাম। তো আজকে ওই জন্য লুচি করলাম। তো এই যে খাওয়া দাওয়া করে কিছুটা কাজ করে আর এইদিকে রান্না করতে চলে এসেছি। রান্না বলতে আজকে ওই বাবা পালং শাক দিয়ে গেছিলো আর ওই শীতেপাটি মাছ দিয়ে গেছিলো, তো ওই পালং শাকের তরকারি আর ওই যে শীতেপাটি মাছ এই দুটোই রান্না করব। আর বেশি কিছু রান্না করব, ঝামেলা করব না। তো পালং শাকটা মাছের তেল দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু মাছের তেল শেষ, তাই পালং শাকটা আমি বড়ি আলু মূলো এগুলো দিয়েই রান্না করলাম। তো রান্না বান্না করার পরে খেয়ে দিয়ে আমি কিছুটা অল্টারের কাজ করলাম। তো অল্টারের কাজ করেছিলাম বলে সেইগুলো আর ভিডিও করা হয়নি। তো কিছুটা অল্টারের কাজ করে তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।